এই দাওয়াতে তাবলীগের কাজটা তো হক, সারা দুনিয়াব্যাপী কাজ চলতেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইয়েরা এমন এক ব্যাখ্যা যিনি দিলেন আমির সাহেব, আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করেই বলছি। উনি কি ব্যাখ্যা দিয়েছেন? উনি বলছেন যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে অর্থ না বুঝে তাহলে সে গুনাহগার হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা তো কেউ কোরআনের অর্থ বুঝি না, আমরা যে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করি সওয়াবের উদ্দেশ্যে, অথচ আমাদের গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সবাই গুনাহ করতেছি না সওয়াবের কাজ করতেছি? কথা বুঝেন নাই মনে হয়। আমরা কি সবাই গুনাহ করি? কিন্তু যিনি এই ব্যাখ্যাটা দিলেন তিনি আমাদেরকে মারাত্মক একটা গুমরাহী ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাও গ্রহণযোগ্য না। আগের যন্ত্র ব্যাখ্যা দিলেন সওয়াব হবে না, আর এই লোক বলতেছে কোরআন তেলাওয়াত না বুঝে করলে গুনাহই হবে। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে আমরা 60-70 বছর কোরআন তেলাওয়াত করতেছি, না বুঝে পড়ার কারণে সবাই গুনাহ করতেছি। বলেন না নাউযুবিল্লাহ। এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখানেই সংঘর্ষ শুরু হয়ে গেছে, ওলামায়ে কেরাম তার সাথে দ্বিমত হয়ে গেছে, যার কারণে এদের সাথে এই ওলামায়ে উম্মতের সাথে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এই ধরনের আরো বহু ব্যাখ্যা আছে, একটা কথাই বললাম। সুতরাং এই ব্যাখ্যা গ্রহণযোগ্য না। হ্যাঁ, উত্তর আছে আমার কাছে। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবী প্রথমে উম্মতকে সহিহ কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, এটাই এক নম্বর দায়িত্ব। যদি বলে আমি কোরআন তেলাওয়াত করি অর্থ আমি বুঝি, তা আমি চ্যালেঞ্জ করব, আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন, এভাবে কোরআনে হরফ মুকাত্তাআত আছে, এগুলোর অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরও বলতে পারে না, মুহাদ্দিস বলতে পারে না, শেখুল হাদিস বলতে পারে না, এই বাংলাদেশের কোনো আলেম বলতে পারে না। আমরা এই জায়গায় আসলে কি বলি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই এটার অর্থ ভালো জানে। যদি আল্লাহ এবং তার রাসূলই এটার অর্থ ভালো জানে আর আমি বলতে পারলাম না, তাহলে তো আমি গুনাহগার হয়ে গেলাম ওনাদের ফতোয়া অনুযায়ী। তাহলে কি বুঝলাম? অর্থাৎ এই ব্যাখ্যা, এই কথা তারা সমাজে চালান দিবে, তাদের এই ব্যাখ্যা কোনোদিনও গ্রহণ করা যাবে না। এই কথা সঠিকটা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা সমাজ দিয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কি না ভাইরা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী উম্মতকে এক নম্বর সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার ভাইয়েরা, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهل الله وخاصته। নবীজি একবার সাহাবায়ে কেরামের সামনে হাদিস তেলাওয়াত করলেন। হযরত আনাস নবীজির 10 বছর যিনি খেদমত করেছেন, তার থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন, নবীজি আমাদের সাহাবীদের সামনে একদিন হাদিস তেলাওয়াত করতেছেন, হাদিস শোনাচ্ছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই পৃথিবীতে আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি আছে যারা জমিনে থেকেও তারা আল্লাহর পরিবারের সদস্যর মর্যাদা লাভ করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই মুন্সিগঞ্জের থেকে একজন যদি সংসদ সদস্য হয়, একজন যদি মন্ত্রী ক্যাবিনেটের সদস্য হয়, তিনি গর্ব করেন। শুধু তিনি গর্ব করেন না, মুন্সিগঞ্জের এই জেলার লোকজনও গর্ব করে যে হ্যাঁ, আমাদের এলাকার কৃতি সন্তান মন্ত্রী ক্যাবিনেটের সদস্য। আমার ভাইয়েরা, যদি এত আনন্দ আমাদের লাগে যে আমাদের এলাকার সন্তান মন্ত্রী ক্যাবিনেটের সদস্য, অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা তাকে সম্বর্ধনা দিই। আল্লাহ রাসূল বলছেন, শুনো, যদি এটার সম্মান তোমরা বুঝো, এই পৃথিবীতে একটা জাতি এবং গোষ্ঠী আছে, টোটাল বলি আদমের মধ্যে কোটি কোটি মানুষের সামনে মাঝে আমার এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে জমিনে থাকে, অথচ তারা আল্লাহ তাআলা মন্ত্রী ক্যাবিনেটের সদস্যের মর্যাদা লাভ করে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সৌভাগ্যের অধিকারী তারা কারা? এত বড় সৌভাগ্যের অধিকারী তারা কারা যারা জমিনে থেকে আপনার পরিবারের সদস্যের মর্যাদা লাভ করে? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতু।
নবী বলেন যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবারের একান্ত সদস্য। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি। এই এলাকার একজন জনপ্রতিনিধি আছেন, বর্তমান নাই, আগে ছিলেন, ভবিষ্যতে আসবেন। কোন কারণে যদি এলাকার মানুষ এই ক্যাবিনেট সদস্যের উপরে, এলাকার মাননীয় এমপি বা মন্ত্রী মহোদয়ের উপরে যদি সাধারণ কোন জনগণ একত্রিত হয়ে মন্ত্রী বা এমপির গায়ে হামলা করে, তার গায়ে হাত দেয়, আপনি কি মনে করেন এলাকার মানুষকে দেশের আইনে ছেড়ে দেওয়া হবে? তো কথা বলেন, ছেড়ে দেওয়া হবে? কখনো ছেড়ে দেওয়া হবে না। কারণ সরকার বাহাদুর চিন্তা করবে যে আমার ক্যাবিনেট সদস্য, আমার পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার এলাকার লোকজন তার গায়ে হাত দিবে, আমার পুলিশ প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে, প্রশাসনের লোকজন চুপচাপ থাকবে, এটা কখনোই হতে পারে না। আমার প্রশাসনের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার ক্যাবিনেট সদস্যের গায়ে যা আক্রমণ করেছে তাকে আমি দেখি ছাড়বো। সরকার ইঙ্গিত করবে প্রশাসনিক যন্ত্রের মাধ্যমে, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যে জাতি ওই পার্লামেন্ট সদস্যকে আক্রমণ করবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমার ভাইয়েরা, অনেকেই ওলামায়ে কেরামের উপরে টাচ করে, ওলামায়ে কেরামের উপরে হামলা মামলা দেয়, আহলে কোরআনদেরকে জেলবন্দি করে, ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, নির্যাতন করে, কোরআন ওয়ালাদেরকে অপদস্থ করে, হেনস্থা করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ক্যাবিনেট সদস্যদের সাথে বেয়াদবি করবে, যদি দুনিয়ার একটা রাষ্ট্র সরকার তাদেরকে ছেড়ে না দেয়, ওই জনগণকে ছাড় না দেয়, আমি আল্লাহ এই জমিনবাসীকে ছাড় দিই না। আমার ক্যাবিনেট সদস্যের সাথে যারা অন্যায় আচরণ করবে, গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি মালিক আরশে আজিমের পক্ষ থেকে ওই জাতির উপরে আমি আমার ফয়সালা অবধারিত করে ফেলি। বলুন সুবহানাল্লাহ। সহজ কথা বুঝেন। একজন মালিক, বাড়ির মালিক, আমাদের হুমায়ুন ভাই, আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ওনাকে তো ভালো চিনি, আপনাদের কাছে চিনি না, আমার মাদ্রাসার তো সেক্রেটারি, এই জন্য ভালো করে চিনি। হুমায়ুন ভাই বাড়িতে থাকেন না, ব্যবসা করেন বিক্রমপুরে, আরে পুরান ঢাকায় সদরঘাটে ব্যবসা। তো বাড়ি পাহারার জন্য একটা ভালো বিদেশি কুকুর আনছে, এটাকে লালন পালন করে, খুব আদর যত্ন করে। কাজ কি? এই কুকুর তার মালিক বাড়িতে না থাকলেও সার্বক্ষণিক বাড়ির নিরাপত্তা এবং তার পাহারাদারের জিম্মাদারি এই কুকুরটা পালন করে। ঠিক কিনা ভাই আমার? যদি একজন ভদ্রলোক পাশের বাড়ির চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই অথবা তার কলিগ কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে কুকুরটা ঘেউ ঘেউ করছে, অথবা কোনো সতর্ক সাইরেন দিছে, বার্তা দিছে, যদি ক্ষিপ্ত হয়ে কুকুরটার গায়ে কোনো আঘাত করে, তাহলে কুকুরের মালিক তার কলিজার মধ্যে চোট লাগবে, আঘাত লাগবে। সে বলবে, তুমি আমার পালিত কুকুরের উপর আঘাত করেছো, তুমি আবার কোন বাহাদুর হয়েছো? আমি আমার পালিত কুকুরটাকে আদর করি, যত্ন করি, আমার কুকুরের গায়ে যেহেতু হাত দিছো, তোমাকেও আমি দেখে ছাড়বো। একটা পালিত কুকুর যেমনি ভাবে মালিকের অধীনে থাকবার কারণে ওই কুকুরের গায়ে যদি কেউ টাচ করে, তার মালিক রেগে যায়, চটে যায়, এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই স্বপ্ন দেখে প্রতিশোধ নেওয়ার জন্য সে সার্বিকভাবে সে দাঁড়িয়ে যায়। আমার ভাইরা মনে রাখবেন, ইন্না লিল্লাহি আরদিনা লিল্লাহি ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর এই জমিনে আল্লাহর মালিকানাধীন কিছু পরিবারের সদস্য রয়েছে, আহলে কোরআনদেরকে যারা কোন ধরনের অসম্মান করবে, অপমান করবে, লাঞ্ছনা তাদেরকে অপদস্থ করবে। আল্লাহ বলেন, যদি তোমরা একটা পালিত কুকুরের মায়া মহব্বতের কারণে তোমার প্রতিবেশীকে ছাড় না দিতে পারো, অ্যাকশনে চলে যাও, আমি রব্বুল আলামিন কি ভাবছো তোমাদের উপর অ্যাকশন নিব না? এজন্যই আমিও ফয়সালা করি, আমিও তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যাব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলেন, যেই আমার পরিবারের সদস্য আমার বন্ধুদের গায়ে হাত দিবে, আমার বন্ধুদেরকে কষ্ট দিবে, ওলি আল্লাহদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা বলেন আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আরশে আজিমের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা যদি জমিনের কোন বাসিন্দার সাথে, আহলে জমিনের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওই লোকরাতে আল্লাহর সাথে কোন রকমের মোকাবেলা করার সক্ষমতা আছে কি? বলেন, মোকাবেলা করার কোন শক্তি আছে? কখনোই নাই। এজন্য ভাইয়েরা, আপনারা মনে করেন অনেকের পতন হয়ে যায়, অনেকে দীর্ঘ দুর্দান্ত প্রভাবের মাধ্যমে
15টা বছর দেশ পরিচালনা করে, দেশের রাষ্ট্রযন্ত্রকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে, দেশের প্রত্যেকটা সেক্টরকে সাজিয়ে ফেলে, এরপরে দিবা স্বপ্ন দেখে 2044 সাল পর্যন্ত মিশন 44 পর্যন্ত মিশন করে। আমার ভাইয়েরা, এরপর হঠাৎ করে কিভাবে কাকতালীয় ভাবে আমাদের কল্পনার বাইরে সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে তছনছ হয়ে যায়। কি কারণে হয়ে যায়? মনে রাখতে হবে, ওলি আল্লাহদেরকে, উলামায়ে কেরামদেরকে যারা জমিনে কষ্ট দিবে, তাদের চোখের ফানির কারণে আল্লাহ তাআলা কুদরতি ইশারায় সব কিছু তছনছ করে দিতে পারেন। ঠিক কিনা ভাইরা? এজন্য খবরদার, আহলে কোরআনের সাথে কোনোদিন টক্কর করবেন না। তাদের অনেক কাজ ভালো ছিল। আপনারা মনে করেন না সব কাজ খারাপ করে, কোন সরকার সব কাজে খারাপ করে না, কিন্তু চূড়ান্ত পর্যায়ের সবচেয়ে জঘন্য যে অপরাধ করে, আহলে কোরআনদেরকে, উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করা, উলামায়ে কেরামকে, কোরআনওয়ালাদেরকে ধরে ধরে জেলবন্দি করা, নিরপরাধ উলামায়ে কেরামকে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে কারারুদ্ধ করা, 3 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত কারারুদ্ধ করা, এটার মাসুল দিতে যায়া এভাবেই তাদেরকে শোষণীয় পরাজয় বরণ করতে হয়। অন্য কোনো কিছু আপনারা যতই বলবেন, আমার ভাইয়েরা, এই উলামায়ে কেরামের চোখের পানি, ওলি আল্লাহদের চোখের পানি আর যুবকদের রক্তদানের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। এটা এক ঐশী সিদ্ধান্ত আর ঐশী ইঙ্গিত ছাড়া আর কিছুই না। আমার ভাইয়েরা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার নবী আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার কোরআনওয়ালাদেরকে সম্মান করো। এই জমিনে আল্লাহর পরিবারের সদস্যের সাথে টক্কর করো না, এরা আমার পরিবারের সদস্য। রাসূল এই কথা শোনালেন যে তারা আহলে কোরআন, যারা এরা। আমার ভাইয়েরা, এই আহলে কোরআন হতে গেলে একজন শিশু যখন মুক্তবে লেখাপড়া করে, হাফেজে কোরআন হয়, কোরআনের ছাত্র হয়, আমরা দেখি পৃথিবীতে মাঝে মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদক অনেকেই লাভ করে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তারা অনেক সুন্দর সুন্দর পুরস্কার লাভ করে, সুন্দর সুন্দর পদক লাভ করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে একজন হাফেজে কোরআনকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি না দুনিয়ার জীবনে 6666টা আয়াত তেলাওয়াত করেছো, আজকে কোটি কোটি মানুষের সামনে আমার আদালতে হাসরের কঠিন ময়দানে, ও হাফেজে কোরআন আব্দুল্লাহ আব্দুর রহিম, তুমি আসো আমার কোরআনুল কারীমের আয়াতগুলোকে সহি শুদ্ধভাবে ধীরে ধীরে তেলাওয়াত করতে থাকো। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে কাল কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, ও হাফেজ কোরআন, ও আমার কোরআনের ধারকবাহ, ও আমার কোরআনের শব্দচারী, ও আমার হাফেজ কোরআন, এই শেষ রাত্রে কনকনে শীতের দিনে ওজে ঠান্ডা পানিতে ওযু করে যেই মুহূর্তে মানুষ ঘুমিয়েছিল তুমি উঠে তেলাওয়াত করেছিলে, এইভাবে 3-4 বছর সাধনা করে আমার কোরআনকে তোমার অন্তরে গেঁথে নিয়েছো। আমিও তোমাকে সাহায্য করে তোমার অন্তরটাকে মেমোরি কার্ডের মতো লোড করে কোরআনটাকে তোমার সিনার মধ্যে আমি দিয়েছি। আজকে কোরআন আমার আদালতে তুমি পড়ে পড়ে শোনাও, এক একটা আয়াত তেলাওয়াত করবা, আর আমাকে এক একটা আয়াত তেলাওয়াত করার বিনিময়ে তোমাকে আজকের কিয়ামতের মাঠে 6666 আয়াত তেলাওয়াত করে যেখানে শেষ, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আজকে জান্নাতে তোমাকে এক একটা তালা উপরে তোমার স্থান করে দেওয়া হবে। 6666 আয়াত তেলাওয়াত করে যেখানে শেষ হবে, সেখানে সকলেরই মাথার উপরে জান্নাতে 6666 তালা উপরে সর্বোচ্চ আসনে একজন হাফেজ কোরআনের সম্মানের আসনটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি নাহরুন يقال له الريان عليه مدينة من مرجان وعليها 70,000 باب من ذهب وفضة وعلى كل باب 70,000 ملائكة خلق الله تعالى لحافظ القرآن। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের
স্পেশাল একটা মর্যাদা দান করবেন। ইন্না ফিল জান্নাতি লানাহরু, জান্নাতের মধ্যে একটা লেক থাকবে, চতুর্দিকে পানি বেষ্টিত একটা শহর থাকবে। আমাদের ধানমন্ডি লেকের পাড়ে এক একটা বাড়ির অনেক দাম, সেখানে মানুষ ঘুরতে যায়, অনেক আনন্দ পায়, একটু পায়চারি করে। ওখানে লেকের পাশে বাড়ি করাটা অনেক সৌভাগ্যের কারণ মনে করে, অনেক সুন্দর দৃশ্যের অবতারণা হয়। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে একটা দ্বীপের মধ্যে একটা শহর তাকে দান করবেন। ওই শহরের মধ্যে একটা প্রাসাদ থাকবে। ওই শহরের প্রাসাদের মধ্যে 70,000 দরজা স্বর্ণ রূপা দিয়ে বাঁধানো, বলুন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা দরজার মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন। কি জন্য? এই হাফেজ কোরআন যখন এক একটা দরজা অতিক্রম করবে, হাফেজ কোরআনকে গার্ড অফ অনার করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে সংবর্ধিত করার জন্য প্রত্যেকটি দরজায় 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। প্রত্যেক দরজায় তাকে 70,000 ফেরেশতা তাকে সংবর্ধনা দিবে। এভাবে করতে করতে 70,000 দরজা যখন অতিক্রম করবে, হিসাব করে আমরা দেখেছি 4,90,00,000 ফেরেশতা তাকে, 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিয়ে ওই জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা শুধু হাফেজ কোরআনকেই দিবে, শুধু তাই না, হাফেজ কোরআনের যে বাবা এবং মা, আল্লাহ তাআলা বলবেন ওই দিন আমি পিতৃত্বের মর্যাদা দিব, ওই দিন আমি মাতৃত্বের মর্যাদা দিব। যে মা কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছে, যে মা কষ্ট করে সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছে, যে মা স্বপ্ন দেখে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মাকে আজকে আমি সম্মান থেকে বঞ্চিত করব না। মাকে বলবে, বাবাকে বলবে, তোমার হাফেজ সন্তানের সাথে তুমিও তাদের সাথে জান্নাতে প্রবেশ করতে থাকো, বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাফেজ কোরআনকে যেমনি ভাবে 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার সেলুট দিয়ে জান্নাতে নিয়ে যাবে, ঠিক হাফেজ কোরআনের মাকেও 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিবে। হাফেজ কোরআনের বাবাকেও 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কত বড় সম্মান! আমার ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যেই হাফেজ কোরআন আল্লাহর কোরআন শিখেছে, যে আলেম আল্লাহর কোরআন শিখেছে এবং এই কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ তাআলা হাফেজ কোরআনের মা বাবাকেও সম্মান দিবেন এই বরকতে। কিভাবে দিবেন? তো আল্লাহ তাআলা নবী বলছেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনের মাতা পিতাকে এমন একটা নুরানি মুকুট, এমন একটা টুপি পরিধান করাবেন, দুহু আহসানু মিন দুইশ শামস, ওই টুপিটার আলো এবং এত পাওয়ার, এত কিরণ হবে, এত আলো হবে, ওই আলোর কারণে দুনিয়ার সূর্যের আলো ওই টুপির সামনে লীন হয়ে যাবে। দুনিয়ার সূর্যের আলো ওই টুপির আলোর সামনে বিলীন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি তোমাদের দুনিয়াতে এমন কোন মানুষ থাকে যার ঘরে পৃথিবীর সূর্যটা আসে আর সূর্যের আলোতে গোটা ঘর আলোকোদ্ভাসিত হয়ে যায়, গোটাটা ঘর আলো ঝলমল করতে থাকে এই সূর্যের আলোতে, তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে? তোমাদের কি মনে হয়? ঠিক তদ্রূপ ভাবে একজন হাফেজে কোরআনকে শুধু না, হাফেজে কোরআনের মা বাবাকে সম্মানের মুকুট এবং একটা জান্নাতি মুকুট তার মাথায় পরিয়ে দিবে, মা বাবার মাথায়, সন্তানকে হাফেজ এবং আলেম বানানোর কারণে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। নবীজি বলেন,
পৃথিবীতে যদি কোনো আলেম ইলম শিখে, কোরআন শিখে, হাফেজ কোরআন শিখছে, আলেম কোরআন শিখেছে, এই কোরআনের হালালকে হালাল বলে মানুষের সামনে প্রকাশ করেছে, ফা আহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হারাম বলে ফতোয়া দেয় নাই, ওয়া হারামা হারামাহু, হারামকে হালাল বলে সমাজে চালিয়ে দেয় নাই, হালালকে হালালই বলছে, হারামকে হারামই বলছে। কোরআনের সঠিক ব্যাখ্যা সমাজে প্রচার করেছে, মানুষদেরকে কোরআনের সঠিক দাওয়াত দিয়েছে। এরকম যারা হাফেজ আলেম হবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই আলেম এবং হাফেজকে আল্লাহ তাআলা স্পেশাল একটা সুপারিশের পাওয়ার তাকে দান করবেন বলে সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে স্পেশাল পাওয়ার দান করবেন নবীদেরকে সুপারিশ করার, তারপরে শহীদদেরকে, তারপরে উলামাদেরকে। এজন্য এই নবী হাদিসে বললেন যারা আলেমদেরকে মহব্বত করবে, আমাদের অনেক ভাইয়েরা আছে তার ভাতিজা, তার কোনো সন্তান নাই, তার ভাতিজাটা হাফেজখানায় পড়ে, তার ভাগিনা হাফেজখানায় পড়ে হাফেজ হতে যাচ্ছে, তার কোন এলাকার পড়োশী, তার কোন ভাগিনা ভাতিজা, কোন এলাকার বন্ধু বান্ধবের ছেলে মাদ্রাসায় পড়ে, এই পড়ার কারণে ওই এলাকার কাজিন চাচা আঙ্কেলটা ওই হাফেজি কোরআনের মাথায় হাত দিয়ে উৎসাহ দান করে, বাবা তুমি আল্লাহর কোরআন শিখতেছো, অনেক বড় নিয়ামত অর্জন করতেছো, খবরদার খবরদার তুমি এই পথ থেকে কোনোদিন বিচ্যুত হইও না। আমরা হাফেজে কোরআন হতে পারি নাই, আমরা আলেম হতে পারি নাই, আমাদের মনে বড় দুঃখ, তুমি হাফেজ হচ্ছ, আলেম হচ্ছ, খবরদার এই পথ থেকে তুমি কখনো বিচ্যুত হয়ে যাইও না। এইভাবে তাকে উৎসাহিত করে। মাঝে মধ্যে ভাতিজাকে ধরে দোকানে নিয়ে সকালবেলার একটু নাস্তা খাইয়ে দে, মাঝে মধ্যে পকেট থেকে 50টা টাকা বের করে দে, ভাতিজা তুমি হাফেজ হইবা, আলেম হইবা, আমাদের জন্য দোয়া করবা, ধরো তোমার 50টা টাকা দিলাম, মহব্বত করলাম, তুমি যেন আল্লাহর কোরআনের হাফেজ হও, আলেম হও, আমরা এটা চাই, অনেক বড় সৌভাগ্য। এই কথা তাকে উৎসাহিত করে, এভাবে তাকে উৎসাহিত করে। অথবা বহু মানুষ আছে তার কোনো সন্তান নাই, একজন ছেলে জিম্মাদারি নিয়ে বলছে যে এই সন্তানের হাফেজ হতে যত খরচ লাগে আমি দিব, তার বাবা মা খরচ চালাইতে পারে না, একজন সন্তানের দায়িত্ব নিয়ে বলছে এই ছেলেটাকে আলেম বানানোর জন্য যা কিছু করা লাগবে আমি করব, আমার উপার্জিত অর্থ থেকে তার পিছনে ব্যয় করব। বলে যে এলাকার মুরব্বী, এলাকার চাচা জেঠা, এলাকার বড় ভাই, এলাকার মামা, এলাকার চাচা, যারাই বন্ধু বান্ধবের আপনজনদের সন্তানদেরকে উৎসাহিত করে করে কোরআনের হাফেজ এবং আলেমকে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। স্পেশাল পাওয়ার দিবেন। তাহলে বোঝা গেল যারা হাফেজে কোরআন এবং আলেমদেরকে মহব্বত করবে আল্লাহ তাদেরকেও কাল কিয়ামতের মাঠে বঞ্চিত করবে না, এবং সবচেয়ে বড় সম্মানজনক আসন তাদেরকেও দান করবে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে একজন উস্তাদ যিনি মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি করেন, একজন আলেমকে আলেম হিসাবে তৈরি করেন, এই উস্তাদটা মা বাবার চাইতো কোন অংশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে কম সম্মান রাখে না, বরং অধিক সম্মান রাখে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে অনেক বড় সম্মান ওই উস্তাদের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করেন। কারণ কি ভাইরা আমার, আমি বাবা হয়ে আমার সন্তানটাকে শেষ রাত্রে রাতের 3টা বাজে কোন শীতের সময় উঠিয়ে আমি কোনোদিন বাবা আমার সন্তানটাকে কোরআন তেলাওয়াতের জন্য হাত ধরে বসাই নাই, আমি বাবা হয়ে এত কষ্ট করি নাই। একজন হাফেজ উস্তাদ তার সন্তানটাকে হাফেজ বানানোর জন্য বাবার চাইতেও বেশি ভূমিকা পালন করেছেন, অনেক কষ্ট করেছেন, তাকে আদর্শ হাত করে করে মুখে মুখে তাকে কোরআনের সহি মস্ক করিয়েছেন, কোরআনের পড়াগুলো অক্ষর অক্ষরে ধরিয়ে দিয়েছেন, বসে বসে তার পড়াগুলো শুদ্ধ করেছেন। এইভাবে মেহনত করে করে 3-4 বছরের মাথায় সন্তানটা যখন আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আমার ভাইয়েরা বাবা বড় খুশি হয়েছে। এই খুশির পিছনে কার অবদান? বলে ওই মুক্তবের হাফেজখানা উস্তাদের অবদান। উস্তাদ এত মেহনত করছে, আপনি বাবা ওই 3 বছর তার পিছনে 3 বছর তো দূরের কথা 3 দিনও ওঠেন নাই, আর আপনি উস্তাদকে অবহেলা করেছেন। এজন্য আমার ভাইয়েরা, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাটা কোরআনুল কারীমের জাতীয় সূরা, এটাকে জাতীয় সূরা বলা হয়। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে এখানে কিছু ইঙ্গিত করেছেন। আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ শিখালেন কোরআন, সৃষ্টি করলেন ইনসান, শিখালেন বয়ান অর্থাৎ ভাষা, কথা বলার যোগ্যতা দান করলেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের জাতীয় সূরা সূরা রহমান আল্লাহ শুরু করছেন আর রহমান শব্দ দিয়ে। এখানে কেন বলছেন এটার ব্যাখ্যা বললেই বুঝে আসবে। আর রহমান, রহমান আল্লাহর একটা সিফতি নাম। কেমন সিফতি নাম? আল্লাহর আমরা সকলেই জানি 99টা গুণবাচক নাম আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 99টা গুণবাচক নাম। তন্মধ্যে 99টা গুণবাচক নামের মধ্যে রহমান হলো সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি এবং সম্মানী সিফতি নাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ শব্দের পরে সিফতি নামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সমৃদ্ধ জাতের পরে যে নামটা সেটাই হলো আর রহমান। আল্লাহ তাআলা এই আর রহমান শব্দ দিয়ে সূরা রহমান শুরু করেছেন। আজকের দুনিয়াতে আমরা সূরা রহমান তেলাওয়াত করি, আল্লাহ নিজেই কিয়ামতের মাঠে নিজেই সূরা রহমান আমাদেরকে তেলাওয়াত করে সভাপতির আসনে বসে নিজেই সূরা রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান। যে রহমান বলছি আমি রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি দয়ালু আল্লাহ, আমি দয়াবান আল্লাহ, আমি মেহেরবান আল্লাহ। কোরআন শিখালাম, তারপরে মানুষ সৃষ্টি করলাম। আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআনের এই বর্ণনার ধারাবাহিকতায় আমরা দেখি কোরআন সৃষ্টি আগে না মানুষ সৃষ্টি আগে? বলতে হবে আগে কি কোরআন সৃষ্টি না মানুষ সৃষ্টি আগে? আল্লাহ কি আগে কোরআন সৃষ্টি করেছেন না মানুষ সৃষ্টি আগে করেছেন? কথা বলেন না, কোনটা? জানেন না, এই জন্য বলছেন না। আমার ভাইয়েরা, বাহ্যিকভাবে আমরা ভাবি যে আল্লাহ তাআলা আগে তো মানুষ সৃষ্টি করেছেন তারপরে না কোরআন নাযিল করেছেন। না, মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা আদমকে, আদম সন্তানদেরকে সৃষ্টি করার আগে কতটুকু আগে, 4000 বছর আগেই আল্লাহ তাআলা কালামুল্লাহ তার কোরআনকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের কথা আগে আনছেন। 2 নম্বর, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে শুরুতে আছেন আর রহমান আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, শেষে আসছে খালাকাল ইনসান। বলে আল্লাহ বুঝাতে চান যে বান্দারা, আমি রহমান আরশে আজিমের উপরে, তোমাদের উপরে আমি আছি। আমি রহমান আরশে আজিমের উপরে, আমার কুরসির উপরে আছি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে অনেক বিতর্ক করে। আল্লাহ তাআলার কুরসিটা সারা দুনিয়াকে বেষ্টন করে আছে, সারা জাহানকে বেষ্টন করে আছে। এত বড় কুরসির আসনে আল্লাহ তাআলা সমাসীন, সেখানে আল্লাহ বসে আছেন আর রহমান। আল্লাহ বলেন তোমরা আছো জমিনে অনেক নিচে, তোমাদের সাথে আমার একটা সম্পর্কের দরকার। যেই সম্পর্কটা করতে হলে একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটার নাম হলো কোরআন। আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন হলো আল্লাহর মজবুত রশি। কেউ যদি এই মজবুত রশি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ছেড়ে দিয়েছেন, যে কোরআনকে যদি সর্বান্তকরণে শক্তভাবে ধরে, আল্লাহ বলে আমি আমার আরশে আজিম থেকে কুদরতি টান দিয়ে তোমাকে আমার আরশে আজিমের মেহমান হিসেবে কবুল করে দিব। বলুন সুবহানাল্লাহ। তোমাদের মাঝে আমার মাঝে অনেক দূরত্ব। কত দূরত্ব! বৈজ্ঞানিকরা কত হাজার, কত বিলিয়ন, কোটি, লক্ষ, ট্রিলিয়ন মাইল হিসাব করেও শেষ করতে পারে না। এত দূরত্বে মালিকের কাছ থেকে আমরা পড়ে গেছি, জমিনে আছি। তা আল্লাহ বলেন এত দূর থেকে আমার কাছে সম্পর্ক কেমনে করবা? উপরে আছি আমি আর রহমান, নিচে আছো তোমরা, মাঝখানে লাগাও কোরআন। মাঝখানে কোরআন যদি লাগাই দিতে পারো, কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, সরাসরি আমার মালিকের সাথে, আমার রহমানের সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলে পৃথিবীতে অনেক সায়েন্টিফিক, অনেক বৈজ্ঞানিক, অনেক ইঞ্জিনিয়ার, অনেক পাইলট, অনেক 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 বড় শিক্ষাবিদ, অনেক বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক বড় লেকচারার, অনেক কিছু হতে পারো। শোনো বান্দা, তোমরা যদি আমার রবের পক্ষ থেকে প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি পেতে চাও, তোমরা আকৃতির মানুষ, আদর্শিক মানুষ হিসেবে আমি রবের কাছে স্বীকৃতি পেতে চাও, তোমরা মুখে ইমানদার দাবি করো, ইমানদার হিসেবে তোমরা দাবি করো, আমার রবের কাছে যদি স্বীকৃতি পেতে চাও, তাহলে তোমরা আমার কোরআনকে ধরো, আমার কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করো।
যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও আমি রব্বুল আলামিন তখনই কেবল তোমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দান করব। যদি তোমাদের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের সিনার মধ্যে, তোমাদের চিন্তা চেতনার মধ্যে আমার কোরআন না থাকে, আমি তোমাদেরকে কোনোদিন মানুষ হিসেবে স্বীকৃতি দিব না। আমি রবের কাছে মানুষ হিসেবে স্বীকৃতি পেতে হলে তোমাদেরকে কোরআন শিখতে হবে আগে, তারপরে মানুষের স্বীকৃতি নিতে হবে পরে। এজন্যই মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা আগে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। অর্থাৎ আল্লাহর কাছে মানুষ হিসেবে স্বীকৃতি পেতে হলে কোরআন শিখতে হবে। পৃথিবীর যত বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করুক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় পাইলট হোক না কেন, পৃথিবীর যত বড় শিক্ষাবিদ হোক না কেন, যত বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, যত কিছুই হোক না কেন, আল্লাহর দরবারে সেই শিক্ষিত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে গ্রহণ করবে না। যদি তোমরা আমার কোরআনের সাথে সম্পর্ক না করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসেবেই স্বীকৃতি দিব না। এজন্যই মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন, তারপরে বলছেন খালাকাল ইনসান।